গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ করছি বৃহস্পতিবার, তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ছেলের পড়া আছে 7:30টায়, ওকে 6:30 থেকে ডেকে ডেকে তুলে ওকে পড়তে পাঠিয়েছি। আর আমার ভাইপো কলকাতা যাবে, ওর কলকাতায় কাজ আছে অফিসে, তা ও কলকাতায় কাজে গেছে, মানে ও চলে গেছে, ওকেও পাঠিয়ে দিয়েছি। ও মুড়ি খেয়ে গেছে, আর আমার ছেলে তো এসে খাবে ভাত। তো যাই হোক, তো আমি সমস্ত কাজ কমপ্লিট। আমি তোমাদের কাজ আজকে শেয়ার করিনি, তাড়াহুড়ো করে কাজ করে নিয়েছি, কারণ বৃহস্পতিবার আমি বাজারে যাব ফুল আনতে, ওই জন্য। কিন্তু জানো তো, আমি ফুল আনতে পারিনি, কারণ কাজ কমপ্লিট, স্নান কমপ্লিট, বৃষ্টি হচ্ছে, কি করে যাব বৃষ্টি বাদে ফুল আনতে? ওই জন্য আর যাই না। আর ছাতিটা তো ভাইপো নিয়ে গেছিলো, তো ছাতিও নেই যে আমি যাব, ওই জন্য যাই হোক ফুল আনা হয়নি। তো মানে ফুল না দিয়েই আর কি পুজো দিয়েছি। কিন্তু দুপুরে ফুল আমি উপর থেকে বাড়িওয়ালাদের বাড়ি থেকে তো ফুল আনি, দুপুরে এনেছিলাম, দুপুরে ফুল দিয়েছি, ঠিক আছে। তাই যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে আমার পুজো হয়ে গেছে বৃহস্পতিবারে, শুধু ফুলটাই পাইনি। তাছাড়া যাই হোক পুজো কমপ্লিট। তারপর আমি এই যে চা করে নিয়ে খাচ্ছি। তো চলো, দেখো আজকে দুপুরে রান্না কিছুই করিনি। তো এই যে ভাত, আর এই যে কালকে সে ডিমের ঝোল করেছিলাম না, তো এই যে আমাদের হয়ে যাবে দুপুরে একটা ডিম। তাও ছেলে সকালে খেয়েছে ভাত, ঠিক আছে। এই যে ডিমের ঝোল, আর এই যে ডাল, ঠিক আছে। আর এই যে আলু ভাজা, পটল ভাজা। আর আমি আর ছেলে দুপুরে খাবো, আর আমার ভাইপো কলকাতায় গেছে, ঠিক আছে, ও খাবে না। তো ওই জন্য আমাদের হয়ে যাবে, তো ওই জন্য রান্না করিনি, বুঝেছো। আজকে দুপুরে, রাতে রান্না করতে হবে। তো চলো আমরা খেয়ে নিই, ঠিক আছে। দেখো আজকে সকালেও না, দুপুরেও না, আজকে সন্ধে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। এই যে আমার গুপু সোনা বসে আছে। তো চলো, এই যে লাড্ডু আনলাম, এখন লাড্ডু দিলাম গুপুকে। আর আজকে না সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য বাজারে যেতে পারিনি, ফুল আনতে পারিনি। কি করব বলো, বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, বৃষ্টি। তো আজকে ঘট এরকমভাবেই পেতেছি, কি করব বলো। তো চলো এবার গুপুকে খাইয়ে দেবো, চলো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ছেলের পড়া ছিল কিন্তু পড়ায়নি, ওই জন্য ছেলে বললো একটু চা করো। তা ও আবার তো লিকার চা খায় না, তো যাই হোক দুধ চা করে আমরা দুজনে খাচ্ছি। আর এখনও পর্যন্ত ভাইপো আসেনি, ঠিক আছে। আমি এই চা খেয়ে তারপরে ওকে দিয়ে একটু চিকেন আনালাম। চা খাওয়ার পরে চিকেন এনে দিল, তারপরে আমি রান্না করতে গেলাম, ঠিক আছে। এখন দুজনে মিলে একটু চা খেয়ে নিচ্ছি। ও সাইডে আছে, দেখতে পাচ্ছি, ও হাতটা দেখা যাচ্ছে, ও চা খাচ্ছে। ও তো আসে না সামনে। তো যাই হোক, ও পড়ছিল, এখন ও চাটা খেয়ে ওকে চিকেন আনতে পাঠাবো। আর ভাইপো আরেকটু পরে আসবে, ফোন করেছিলাম, এখনও মোটামুটি আধা ঘন্টা মতো পরে আসবে, ঠিক আছে। তো চলো আমি চা খেয়ে রান্না চাপাতে হবে। হাই বন্ধুরা, তোমরা এখন কি করছো? আর এখন ওই 8:20 দেখলাম আমি, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন আজকে তো দুপুরে রান্না করিনি, আজকে তোমাদের বললামই, ঠিক আছে। তো এখন তো রান্না করতে হবে। তা কি রান্না করব, কি রান্না করব ভাবছিলাম, বাজার ঘরে সবজিটা নেই, ঠিক আছে। তো ডিম আছে, ডিম তো কালকে খেয়েছি, আবার আজকে দুপুরেও খেলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে, কি রান্না করবো। আর আমার এখানে অবস্থাটা তোমাদের দেখিয়ে দিই, তো চলো। তো এই যে ছেলেকে দিয়ে চিকেন আনিয়েছি, আর টমেটো, লঙ্কার গুঁড়ো, আর ওটা হচ্ছে আদা রসুনের পেস্ট আছে, কারণ আমার মিক্সিটা এখনও সারানো হয়নি, ঠিক আছে। আর এই যে আমার গ্যাসের পরের অবস্থা দেখো, চা করেছি, এই যে চা খেয়েছি। দুপুরে খাওয়ার বাসন সব, তরকারি ছিল না, ডাল ছিল, ভাজা ছিল, ডিমের ঝোল ছিল, হাঁড়ি সব বার করেছি। আমি এখন কি করবো বলো তো, আগে চিকেনটা ধুয়ে মশলাটা করে আগে চিকেনটা চাপাবো, তারপরে বাসন ধুতে শুরু করব, ঠিক আছে। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো আজকে তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করিনি, ঠিক আছে। কষাচ্ছি সব, মশলা টশলা ভেজে কষিয়ে নিয়ে তারপর চিকেন দিয়ে দিয়েছি, দিয়ে কষাচ্ছি, ঠিক আছে। এখনও কষানো হয় না, একটু হবে। আর এই যে গরম জল বসিয়েছি, দেবো, ঠিক আছে। তো চলো। তো দেখো এবার কষানো হয়ে গেছে, এই যে পুরো একদম লাল লাল হয়ে গেছে, অনেকক্ষণ থেকে কষাচ্ছি। তো চলো এবার জল দিয়ে দেবো, এই যে গরম জল। তো চলো পরে তোমাদের দেখাচ্ছি আবার। তো দেখো এই যে চিকেন আমার প্রায় হয়ে গেছে, ঠিক আছে। আর একটু হালকা জলটা মারাবো, তারপর নামাবো, ঠিক আছে। এই যে তো দেখো আমার রান্নার করতে করতে সব বাসন
মেজে নিয়েছি আমি। আর এই যে গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে, নিচেও ধুয়ে নিয়েছি। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিয়ে একবার, তারপরে খাবো। এই যে ভাতও করেছি, ঠিক আছে, যেহেতু চিকেন হয়েছে তো আমি আবার একটু ভাত ভালোবাসি, চিকেনের সাথে রুটিও খাই কিন্তু ভাতও ভালোবাসি। তো এই দেখ চিকেন, পুরো লাল লাল চিকেন, কয়টা ঝোলও করিনি, বেশি কষাও না, মোটামুটি করেছি, ঠিক আছে। এই হচ্ছে চিকেন, আর ওই হচ্ছে ভাত, আর এই যে রুটি, ঠিক আছে। তো চলো এবার আমরা খাবো। হাই বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমাদের রাতে খাওয়া হয়ে গেছে। রাতে তো কি খেয়েছি তোমাদের দেখিয়ে দিলাম। আজকে জানো তো দুপুরে তো রান্না করিনি, কালকে সেই খাবার ছিল আর কি, এক্সট্রা দুবার রান্না করেছিলাম, একবার খেয়েছি, একবারে খাবার রয়ে গেছে, ওটাই দুপুরে ছিলাম। আর আমার ভাইপো আজকে কলকাতায় গেছিলো, ও তো দুপুরে খায়নি, ও রাত্রে আসলো। তো রাত্রে আর কী রান্না করবো কী রান্না করবো ভাবতে ভাবতে ভাবলাম একটু চিকেন আনি। তাই এনে চিকেন আনলাম। চিকেন একদম বেশ, চিকেনটা না আজকে খুব সুন্দর করে রান্না করেছি, দারুণ টেস্ট হয়েছে, বুঝলে তো। নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি, কিন্তু খুব সুন্দর হয়েছে সত্যি। তো যাই হোক, চিকেন আর রুটি, রুটি তো কিনে আনিয়েছি, রুটি আমি হাতে করিনি, কারণ আমার অত টাইম ছিল না রুটি করার। তো যাই হোক, রুটিটা কিনে আনিয়েছি। আর ভাত করেছি, কিন্তু ভাত আমি করলাম এই কারণে যে আমার ভাইপো সারাদিন খায়নি, তো ভাবলাম ও ভাত খাবে, কিন্তু ও রুটি ফেলে যে ভাত খাবে না আমি জানতাম, ভাবলাম হয়তো অল্প কটা খাবে, তো আমি অল্প ভাতও করেছিলাম। তো ও আর ভাত খায়নি, ও রুটি খেয়েছে। তা রুটির শেষে আমি অল্প কটা ভাত খেয়েছি, আমার ছেলেও অল্প কটা ভাত খেয়েছে, দুইজনে অল্প অল্প ভাত খেয়েছি। এখন ওই জন্য না ভাত আছে, ঠিক আছে। আর খাওয়ার পরে এঁটো মুছে রেখেছি, আর খাওয়ার পরে যে বাসনগুলো বেরিয়েছে, অল্প বাসন বেসিনে ভিজিয়ে রেখেছি। আর মানে রান্না করে রেখে এসে আমি গ্যাস পরিষ্কার করে নিয়েছি, তারপরে সমস্ত বাসন, অনেক বাসন হয়েছিল, তোমাদের দেখিয়েছি, গামলা এক গামলা বাসন সব আর কি মেজে নিয়েছি। তো যাই হোক আর কি, ওরাও শুয়ে পড়েছে, আমি এখনও ঘুমাইনি, এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন আমি শোবো, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, টাটা।